ঘরের মাঠে টানা 2 ম্যাচ হারলো সিলেট স্ট্রাইকার্স। ফরচুন বরিশালের সাথে এমন হার মেনে নিতে পারছেন না সিলেটের ভক্ত দর্শকরা। টাকা লাগলে টাকা দিব তো মালা প্লারা নক্কা এটা প্লান আমরা লইতো না ভাই আরিফুলের প্রজেক্ট চাই আরিফুলের প্রজেক্ট চাই নাই 2 টাকার কইতাম দুষ্ট হইছে মালিকের এবং টিম ম্যানেজমেন্টের। আরিফুলের কোনো দোষ নাই, কারণ আরিফুলরে জোর করে দেওয়া হইছে হে নিছে যে বেটা অক্ষম হে তো কই পয়সা বিভক্ত ভাই আমাদের দেন। মূল কথা ক্যাপ্টেন্সি ভালো না, ব্যাটসম্যান মোটামুটি ভালো ছিল, বাট লাস্ট পর্যায়ে যে ব্যাটসম্যানগুলা ওগুলা আসলে বলার গত ম্যাচটা ভালো ছিল ব্যাটিং, কিন্তু বোলিং লাইনটা একবারে খারাপ। করে টিমটাকে আরিফুলকে ক্যাপ্টেন্সি থেকে অ্যাটলিস্ট বসান, আর ক্যাপ্টেন্সি জায়গায় এরন জোস অথবা জজমুন্সি খুব ভালো হয়। ট্রপলিকে চেঞ্জ করে একটা বিদেশি বোলার নিলে ভালো হয়। আর ব্যাটিং বোলিং দুটোই বাজে হয়েছে। আমরা খুবই হতাশ। টিম ম্যানেজমেন্টের যদি টাকা থাকে না ভাই, আমরা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আমরা খেলা নিলো আইমু। এ ধরনের খেলা সিলেটের কাছ থেকে কখনো প্রত্যাশা করি না। আরিফুলকে কেন ক্যাপ্টেন দেওয়া হলো এটা দায় নিতে হইব। টাকা না থাকলে বলেন সিলেটবাসী কি টাকার অভাব? সিলেটে বন্যায় মানুষ টাকা দিয়েছে, আমরা দরকার খেলার জন্য টাকা দেবো ইনশাল্লাহ। 200 টাকার টিকিট 17 টাকা কিনছি, 3 বাইক আইলাম খেলা দেখাত। সিলেটে আমরা যে হতাশ খরের এই হতাশের কথা কইতাম কিতে ভাই, আমরা বলা যে ক্যাপ্টেন্সি চেঞ্জ হতে হবে। আরিফুলের মানে কোনো এক্সপেরিয়েন্সই নাই ক্যাপ্টেন্সি সম্পর্কে। আমরা আরিফুলের ক্যাপ্টেন্সি ফাউল ক্যাপ্টেন্সি, ফিল্ডিং সাজিয়ে পারে না, কিছু করতে পারে না, তার কারণে আমরা টিমটা নষ্ট। আর আমি মনে করি ভাই বিদেশি 2-1টা বোলার দরকার, বিদেশি স্পেশালি তানজিম সাকিবের ব্যাকআপ আর কেউ নাই, তানজিম সাকিবের মতো একটা ফাস্ট বোলার দরকার। খেলা হইলো আর জিত একটা খেলার অংশ, এর লাগিতে আমরা ডেইলি আর এটা কি মাইনা নেওয়া যায় ভাই? আমরা কিন্তু ডেইলি আরি, আমরা ব্যর্থ। আমরা কি টেকার গেছে ব্যর্থ না পিলারের গেছে ব্যর্থ? সব টিমের পিলার বালা, আমরা সিলেট টিমের বালা নাই। এই বানা ব্যাটসম্যান লইয়া 6 কেজি জনের বের দিয়ে গেলে আমরা তো বন্ধ ইটাইটি করি, আমরা গিরাদি করি। কত হইলো আমরা সিলেট টিম বালা একটা টিম করতে পারলে আমরা দাওয়াত করি, আমরা দেখতাম খেলা, আর না হইলে আমরা বাদ দিলাম খেলা ত্যাগ, আমরা আর ভালো লাগবে না ভাই। আমরা আশা রাখতে পারি পরবর্তী আরও অনেক ম্যাচ সামনে দিয়ে আছে, তো যাহাতে পরবর্তী আমরা প্লেয়াররা ভালো করতে পারে আর সুন্দর মতো আমাদের ইচ্ছা অনুযায়ী সাইডস হিসাবে আমরা লাফাইতে পারি। সিলেট স্ট্রাইকার্স দর্শকদের মনে কষ্ট থাকলেও তার ঠিক বিপরীত বরিশালের দর্শকদের ক্ষেত্রে। আজকের একটা ম্যাচ হচ্ছে আমার জন্য সম্পূর্ণ প্রাপ্তির। সিলেট জিতলেও ভালো লাগার, বরিশাল জিতলেও ভালো লাগার। শুভকামনা রইল, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে বরিশাল। আমি সিলেটি, কিন্তু আমি বরিশালকে সাপোর্ট করি শুধুমাত্র তামিমের জন্য। ঠিক আছে, তাই আমার ভালোবাসা, আমার ইমোশন। শত অভিযোগ ও ব্যর্থতার গল্প বলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে গতকালকের ন্যায় আজকেও হতাশ হয়ে বাসায় ফিরছেন সিলেট স্ট্রাইকার্সের ভক্ত দর্শকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সব শেষ। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আলী হায়দার মৃদুল। ক্যামেরায় আছেন আসনাত উদ্দিন জাহিন।